নিউ এখানে 1600 1272 8GB ট্রান্সপারেন্ট সব ঠিক আছে। ওকে, আমি এটা একটু ফিল করে নিতে পারি। ফিল করব কি দিয়ে? গ্রেডিয়েন্ট দিয়ে যদি ফিল করি দেখতে সুন্দর লাগবে। তাহলে এখান থেকে সাদা কালোর একটা গ্রেডিয়েন্ট নিই, টান দিই, এখানে ট্রান্সপারেন্ট হয়ে গেছে। সলিড ট্রান্সপারেন্ট না যেন না থাকে, একটা গ্রেডিয়েন্ট ঠিক আছে। একটা গ্রেডিয়েন্ট নিয়ে নিলাম। এখন একটু দেখি যে এখান থেকে কি নিব। বক্স সিলেক্ট করব কিভাবে? রেক্টেঙ্গুলার টুলস দিয়ে। মেনুটা তো এরকম হয় তাই না? মেনুটা নিলাম, এটাকে ফিল করে দিই পেইন্ট বাকেট টুলস দিয়ে। একটু অ্যাশ কালার নেই, আচ্ছা নিউ লেয়ার নেওয়া হয়নি, আপনারা নিউ লেয়ার নিয়ে কাজ করবেন অবশ্যই। আচ্ছা, ডিসিলেক্ট করে নিব এটাকে। তাহলে সিলেক্ট থেকে ডিসিলেক্ট, এখানে দুইটা লেয়ার আছে দেখছেন? কন্ট্রোল জেড, ওই যে নিচেরটার উপরে একটা লেয়ার নিছিলাম। আচ্ছা, তো এখন উপরের লেয়ার যেটা আছে সেটাকে সিলেক্ট করব আবার। তা সিলেক্ট পিক্সেল, সিলেক্ট হয়েছে। কালারটা দুই রকম কালার দিই, তাহলে একটু নিচের কালারটাও বের হবে। এবার ডিসিলেক্ট, নিচের কালারটা বের হবে কিভাবে দেখেন? ওই যে নিচে একটা কালার আছে, আমি মাউসের উপর নিচে করে নিচের কালারটা বের করতে পারবো। আচ্ছা যাই হোক, এখন এখানে দাগ দিতে হবে। দাগ থাকে না মাঝখানে? দাগটা দেওয়া একদম ইজি, পেন্সিল দিয়ে আমরা দাগ দিব। পেন্সিলটা কোথায় পাবো? এই যে পেন্সিল টুলস, তার মানে ব্রাশ টুলসের ভিতরে পেন্সিল টুলস আছে। পেন্সিল টুলসের প্রথম কালারটা হবে ব্ল্যাক। আমি এখান থেকে দাগ দিচ্ছি। নতুন লেয়ার অবশ্যই নেবেন প্রত্যেকবার, নিউ লেয়ার। এটা নাম দিই ডিভাইডার, ডিআইভি, তার মানে এটা আমাদের ডিভাইডার। ক্লিক করে নিলাম, একটা দাগ দিব এখান থেকে। তো দাগটা যদি একদম সমান দিতে চাই তাহলে শিফট চাপ দিয়ে ধরে একটা চিকন এখানে দাগ দিব। দাগ কি পড়তেছে? হ্যাঁ, দাগ একটা পড়ছে। সাদা তো দিবই, কাজটা একটু সাদা দিতেই হবে। আচ্ছা, টান দিচ্ছি, শিফট চাপতে ধরে, আসছে না? এরপরের কালারটা হবে সাদা। তাহলে আবার এখানে সাদা দিয়ে আমি কাছাকাছি আবার শিফট চাপতে ধরে কাছাকাছি একদম আরেকটা দাগ দিয়ে দেবেন। তারপর এটাকে নিচের লেয়ার করে দিব এবং এটাকে ওভারলি করে দিব। হ্যাঁ, কাজ করছে, উপরের লেয়ারই থাকবে, ওভারলি করে দিব। দেখেন এটা মনে হচ্ছে একটু দেবে আছে তাই না? ভিতরের দিকে ওই দাগটা দেবে আছে এটা মনে হবে। আচ্ছা, এটা এখন রাবার দিয়ে মুছে দেন। সফট নেবেন রাবার, হার্ড রাবার নেওয়ার দরকার নেই। সফট হালকা করে মুছে দিবে, এত বড় নেওয়ার দরকার নেই। এদিক থেকে আর এদিক থেকে মুছে দিব, ঠিক আছে? আচ্ছা, এখন হলো এটাকে ডুপ্লিকেট করব। আমার পাশে পাশে আরও লাগবে না, তো ডুপ্লিকেট পরে করি, আগে হোম লিখি, লেখাগুলো লিখে নিই। HOME, হোম। হোমটাকে এখানে বসায় নেই, পারফেক্ট হয়েছে না? তারপরেরটা ABOUT, অ্যাবাউট, ঠিক আছে? তারপরে এটাকে ডুপ্লিকেট করলেও তো হচ্ছে, কন্ট্রোল জে, তাহলে তো ডুপ্লিকেট। কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করা যাচ্ছে, এই তো। এখন এটা নাম চেঞ্জ করে দিই, SERVIC, সার্ভিস। আর আরেকটা লিখি, যেহেতু জায়গায় আছে এখানে অনেক জায়গা।
PORT folio contact। আর এখানে একটা সার্চ বাটন দিতে পারি। সার্চ বাটন দিব কিভাবে? কাস্টম টুলসে গিয়ে সার্চ এখানে একটা আছে না, কই থ্যাংক ইউ। এখন এই যে দাগটা, আমি জানি যে ডিভ যেটা লিখছি এটা দাগ, তাহলে অল্টা চাপ দিয়ে ধরে ডুপ্লিকেট করে এটাকে টেনে এখানে নিয়ে আসতে পারি। তবে এখানে নিয়ে আসলে দেখেন উপর নিচের একটা সমস্যা আছে। যদি সরাসরি এই কাজটা করতাম, কন্ট্রোল জেড দিই, এটা যদি এরকম করি কন্ট্রোল প্লাস দিয়ে একটু বড় করে নিই, তাহলে আপনারা দেখতে পারবেন। এটা যেটা করতে যাচ্ছি আমি সেটা হলো যে ডিভের উপরে আসতেছি, এসে অল্টা চাপ দিয়ে একবার চাপ দিব, অ্যারো যে কোনো একটা অ্যারো একবার চাপ দিব, তারপরে একে অ্যারোটা ধরে রাখেন, এদিকে চলে আসবে, তাহলে পারফেক্টলি আসবে। যতটুকু আমার সাইজ ছিল উপরে নিচে সব দিকে ঠিক থাকবে, দেখছেন। আবার অল্টা চাপ দিয়ে ধরে একবার চাপ দিব এবং এটাকে টানতে টানতে সরাই নিয়ে আসবো। হ্যাঁ, অল্টা চাপ দিয়ে ধরে যে কোনো একদিকে একবার চাপ দিলেই কপি হয়ে যাবে, উপরে বা নিচে পাশে যেদিকেই হোক। আমার দরকার পাশেই সরাচ্ছি। আবার অল্টা চাপ দিয়ে ধরে একবার ক্লিক করলেই হবে, অল্টার একবার চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু কপি হইতেই থাকবে, কন্টিনিউ। একবার চাপ দিব, এবং লাস্টে কন্টাক্ট একবার, ঠিক আছে না? আর এটা লাস্টে, তো এটা তো লাস্টেটা এটা একটু নিচে নিচে রাখি একদম পারফেক্ট জায়গায়, ব্যাস। আচ্ছা, ভালো কথা। এখন হলো আমার হোমের একটু 3D ভাব নিয়ে আসার, এই জন্য স্টাইল আছে এখানে। আমাদের স্টাইলে যাবেন, স্টাইল থেকে, হ্যাঁ হ্যাঁ ওটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। আসলে যে জুম করলে দেখা যাচ্ছে, তাহলে আরো একটা কাজ করে নিতে পারি, সেটা হলো যে এই লেয়ারটার কালারটা আপনাদের জন্য নীল কালার আমি নেই, কারণ আপনারা নীল দেখতে পারেন। নীল থাকলেও মাঝখানের কালারটা দেখা যাচ্ছে না, সাদা দিলে দেখা যাবে। অ্যাশ কালার, এখন ঠিক আছে? ওখানে মনে হচ্ছে একটু গর্ত হয়ে আছে, এরকম একটা। আচ্ছা, হোমটাকে আমি সিলেক্ট করতেছি, সিলেক্ট করে একটু 3D দিব। এখান থেকে দেখে নিই 3D কেমন আছে। এখানে তো অনেক কিছু থাকার কথা, ওয়েব বাটন, অ্যাপেন্ড, এখানে দেখেন ওয়েবসাইটের জন্য অনেক ধরনের বাটন আছে, দেখছেন? তো যেই বাটন আপনাদের পছন্দ হয় যেরকম সেরকম রাখতে পারেন। আমি এরকমই রাখি, বেশি চেঞ্জ না করি, আপনাদের কাজ করতে হবে আবার, এটাই রাখি। আচ্ছা, অথবা এটাও সুন্দর। এরপরে যেটা অ্যাবাউট, তাহলে আমি সবগুলোতে একবার করে এরকম ক্লিক করে করতে পারি, অথবা এটার উপর অ্যাটমস ক্লিক করে কপি লেয়ার একবার কপি করে এখানে পেস্ট, তারপরে সার্ভিসে পেস্ট এবং কন্টাক্টে পেস্ট, লাস্টের যেটা সেটাতেও পেস্ট। হয়েছে না? এবার যেটা করব সেটা হলো যে আমার এটার একটু 3D ভাবটা নিয়ে আসতে হবে, তাহলে এটাতেও পেস্ট করে দিতে পারি। তো পেস্ট করে দিলে তো আমার লেয়ার নিয়ে নেবে, আমার তো সাদার মধ্যে লাগবে। এবার দেখেন সাদার মধ্যে একটা কালার লাগবে।
আর যদি এত কিছু না দরকার হয় তাহলে শুধু শ্যাডোটা দিলেই হচ্ছে। আমার লাগবে শ্যাডো একটা, এটার জন্য ব্লেন্ডিং অপশন, ইনার শ্যাডো একটা দিতে পারি, ভিতরের দিকে শ্যাডো পড়বে, ডিস্টেন্সটা একটু বাড়ায় দেন। তারপরে হলো আমার লাগবে সাইজটা একটু বাড়ায় দিই, সাইজটা হালকা করি। তারপর আমার গ্রেডিয়েন্ট কালার ওভারলি লাগবে না, ড্রপ শ্যাডো, এই তো ব্যাস। ওকে, পারবো না এটা করতে এখন, খুব কম কাজ, অল্প। আচ্ছা, সেভ করে দিয়েন, আপনারা এটা করেন।